নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি বিভিন্ন রকম সবজি আর 2-3 রকমের ডাল দিয়ে সাম্বার ডাল। ইডলির সঙ্গে এই ডাল খুবই ভালো লাগে খেতে। আজ আমি বাড়িতে থাকা 2-3 রকমের ডাল দিয়েই বানিয়েছিলাম। ডালগুলো প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, এরপর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর শীতকাল মানেই তো অনেক রকমের সবজি পাওয়া যায়, তো সেই সবজিগুলোকেও সাইজ মতো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেব, যাতে নাড়ার সময় সবজিগুলো কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কালো সর্ষের ফোড়ন দেব, চেরা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলো অনেকগুলো পরিমাণ দিয়েছি। আর দেব টমেটো কুচি। এখানে প্রায় 3টে বড় সাইজের টমেটো নিয়েছি, যাতে ডালটা একটু টক ভাব থাকে। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে তেঁতুলের কাতও দিতে পারেন। টমেটো আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এরপর ভালো করে মশলাটা কিছুক্ষণ কষে নেব। মশলা কষার সময় বেশ কিছু পরিমাণ কারি পাতা দিয়ে দেব। কারি পাতাগুলোকেও মশলার সঙ্গে ভালো করে কষে নেব। কারি পাতা দিলে সাম্বার ডালের টেস্ট কিন্তু দারুণ হয়। কারি পাতার এই গন্ধটা কিন্তু ব্যাপক সুন্দর, যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গিয়েছে, ওই সেদ্ধ করা ডালগুলো সবজির মধ্যে দিয়ে দেব। ওই ডালগুলোকেও সবজির সঙ্গে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার সময় জলের পরিমাণটা তো কমে যাবে, তাই একটু বেশি জল দিয়ে রাখলাম। ওইদিকে ডাল হতে হতে আর একটা কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে কিছুটা পরিমাণ কালো সর্ষে, কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ঠিক নামানোর আগে ওই ভেজে রাখা কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কার যে ফোড়নটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব। পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।